প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের দ্য অ্যাকাউন্টিং প্রসেস এই অধ্যায় থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস অ্যাকাউন্টিংয়ে 2016 সালে এসেছিল, আর প্রশ্ন নাম্বার ছিল 6। তো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিই। দেখেন, শো দ্য ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন অফ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন। বলা হয়েছে নিচের লেনদেনগুলো থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশন করো। তো এর জন্য আমাদের একটি ছক লাগবে, আর আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো এ সমান এল প্লাস ওই। তো এতে অ্যাসেট, তার মানে যতগুলো অ্যাসেট থাকবে এই অঙ্কে ততগুলো অ্যাসেটের জন্য আলাদা আলাদা ঘর হবে। এর ফলে এল এ লাইবিলিটিস, যতগুলো লাইবিলিটিস থাকবে ততগুলো লাইবিলিটিসের ঘর থাকবে। আর অনার্স ইকুইটিতে একটি ঘর ক্যাপিটাল, যেখানে আয় হলে যোগ হবে, খরচ আর উত্তোলন বিয়োগ হবে। মনে রাখবেন যে এই ক্যাপিটালের ঘরে ক্যাপিটাল বৃদ্ধি পেলে যোগ, আয় আর খরচ, আয় যোগ, খরচ আর উত্তোলন বিয়োগ। আর রিমার্কসের ঘরে যেটা ক্যাপিটালের সাথে কাজ হবে তার নামটা ওখানে লিখতে হবে। আর এই পাশে ডেট, এইটা হলো মূলত ইকুয়েশনের ছক। এবার দেখেন আমরা শুরু করি। প্রথমে আমাদের কাজ হবে প্রত্যেকটা লেনদেনের পক্ষ বের করা বা হিসাব বের করা। সেই হিসাব দেখতে হবে কোন হিসাবের অন্তর্গত এবং সেটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। যদি বৃদ্ধি পায় যোগ, আর যদি হ্রাস পায় তাহলে বিয়োগ। তো চলুন প্রথমে 1 নম্বর, এখানে দেখেন তারিখ দেওয়া নেই, সিরিয়াল নাম্বার হিসেবে দেওয়া আছে। এক, ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার, তার মানে মালিক ইনভেস্টমেন্ট করলো কত টাকা? 5 লাখ টাকা। কোথায় ইনভেস্ট করলো বলা নেই, বুঝে নিতে হবে যেটা ব্যবসায় ইনভেস্ট করলো, তার মানে মালিক নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তো এখানে আমাদের পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে, নিজের কাছে প্রশ্ন করে, কী নিয়ে ব্যবসা শুরু করা হলো? ক্যাশ, মানে নগদ টাকা। আর কি এই টাকাটা কে নিয়ে আসলো? মালিক। মনে রাখবেন মালিক যাই কারবারে নিয়ে আসুক না কেন তার নাম কি? ক্যাপিটাল। তাহলে আরেকটি পক্ষ হলো আমরা পেয়ে গেলাম ক্যাপিটাল। তো একটি হলো ক্যাশ আর একটি হলো কি? ক্যাপিটাল। এটা হলো 1 নম্বর, সিরিয়াল 1 নম্বর দিলাম। তাহলে আমাদের এখানে দেখেন এই লেনদেনের ফলে আমাদের ক্যাশ যে পক্ষ, সেই ক্যাশটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ক্যাশ কত টাকা? 5 লক্ষ। তাহলে আমরা এখানে ক্যাশের ঘরে যোগ করব। ঠিক আরেকটি পক্ষ কি? ক্যাপিটাল। ক্যাপিটালও বৃদ্ধি পাচ্ছে, কারণ মালিকের নিয়ে আসার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা ক্যাপিটালের সাথেও কি করব? যোগ করব। আর এখানে আমরা লিখব ইনভেস্টমেন্ট, যেহেতু এটা বিনিয়োগ ব্যবসায়ে। তার মানে ক্যাশ বৃদ্ধি পেলে যোগ, ক্যাপিটাল বৃদ্ধি পেলে যোগ। এবার দেখেন পরের লেনদেনে বলা হয়েছে পারচেজ ফার্নিচার অন ক্রেডিট, তার মানে ফার্নিচার ক্রয় করা হলো ধারে। তো এইভাবে পক্ষ বের করতে হবে। কি ক্রয় করা হলো? ফার্নিচার। তার মানে ফার্নিচার একটি পক্ষ। কিসের মাধ্যমে ক্রয় করা হলো? ধারে। মনে রাখবেন যার কাছ থেকে আমরা ক্রয় করি তার মানে তারা আমাদের কাছে টাকা পাবে, আর ক্রয়ের ফলে যদি কেউ আমাদের কাছে টাকা পায় তাকে বলা হয় অ্যাকাউন্টস পেবল। তাহলে আরেকটি পক্ষ হলো এখানে আমাদের অ্যাকাউন্টস পেবল। এবার দেখেন যেহেতু আমরা ফার্নিচার ক্রয় করছি, তার মানে আমাদের ফার্নিচার অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে কত টাকা? 1,50,000 আমরা এখানে যোগ করলাম। ঠিক অনুরূপভাবে আমাদের আরেকটি পক্ষ যে অ্যাকাউন্টস পেবল, সেটাও বৃদ্ধি পাচ্ছে। তার মানে যার কাছ থেকে ক্রয় করলাম সে আমাদের কাছ টাকা পাবে, তার মানে আমাদের একটা পাওনাদার মানে অ্যাকাউন্টস পেবল বৃদ্ধি পাচ্ছে, তাই অ্যাকাউন্টস পেবলের ঘরেও যোগ করব আমরা 1,50,000 টাকা। এবার গেল দেখেন 3 নম্বর, বলা হয়েছে যে রিসিভ টাকা 2 লাখ ক্যাশ ফর সার্ভিস রেন্ডার্ড। বলা হয়েছে সেবা দিয়ে 2 লক্ষ টাকা পাওয়া গেল, মানে রিসিভ করা হলো। তো এখানে দেখেন এইভাবে পক্ষ বের করতে হবে যে কি দেওয়া হলো? সেবা বা সেবা আয় হলো কিসের মাধ্যমে? নগদে, তার মানে ক্যাশে। এইভাবেও বের করা যায় যে কি পেলাম? ক্যাশ টাকা। কিসের কারণে পেলাম? সেবা দিয়ে, তার মানে আরেকটি পক্ষ সার্ভিস রেভিনিউ। তাহলে একটি হলো ক্যাশ, আরেকটি হলো কি? সার্ভিস রেভিনিউ। তো আমরা যখন কাউকে সেবা দিচ্ছি ক্যাশের বিনিময়ে, ক্যাশ পাচ্ছি, তখন আমার কারবারে কী হচ্ছে? ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের ক্যাশে যোগ হবে। ঠিক অনুরূপভাবে আমরা ক্যাশ, আমাদের এই সার্ভিসটা আমাদের কি? আয়, মানে আমাদের একটা আয় বৃদ্ধি পাচ্ছে। তো আয় হলে কি হয়? ক্যাপিটালের সাথে যোগ হয়, সেজন্য আমরা ক্যাপিটালের সাথে যোগ করবো। আর এখানে লিখবো সার্ভিস রেভিনিউ। এটা ছিল আমাদের 3 নম্বর লেনদেন। এইবার দেখেন 4-এ বলা হয়েছে পেইড এমপ্লয়ি স্যালারিস, মানে কর্মচারীদের বেতন প্রদান। কি প্রদান? বেতন, তার মানে কি? স্যালারিস। তাহলে স্যালারিস একটি পক্ষ। কিসের মাধ্যমে বেতন প্রদান করছি? ক্যাশে। তাহলে ক্যাশ আরেকটি পক্ষ। তাহলে একটা পক্ষ হলো স্যালারিস, যেটা এক্সপেন্স মানে খরচ, সেটা আমাদের ক্যাপিটাল থেকে বিয়োগ হবে। আমরা জানি খরচ হলে সেটা ক্যাপিটাল থেকে বিয়োগ হয় 1 লক্ষ। তাহলে আমরা এখানে ক্যাশ ক্যাপিটাল থেকে বিয়োগ করলাম, যেহেতু আমাদের ক্যাপিটাল এখানে হ্রাস পাচ্ছে, মানে খরচ হলেই ক্যাপিটাল থেকে বিয়োগ, খরচ বৃদ্ধি পেলেই ক্যাপিটাল থেকে বিয়োগ। কারণ আমরা জানি ওই সমান মানে অনার্স ইকুইটি, যেটা ওই সমান সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। ইতে এখানে এক্সপেন্স, সেই এক্সপেন্সের কারণে এটা আমরা এখানে 1 লক্ষ টাকা বিয়োগ করলাম। আরেকটি যে পক্ষ কি? ক্যাশ। কারণ আমরা স্যালারিসটা দিচ্ছি কি? ক্যাশে। যখনই কাউকে আমরা ক্যাশ দিচ্ছি তখনই আমার কারবারের কি হচ্ছে? 1 লক্ষ টাকার ক্যাশ হ্রাস পাচ্ছে, তাই ক্যাশ থেকে বিয়োগ। আর এখানে আমরা লিখব কি? স্যালারিস এক্সপেন্স। এই আর আমাদের কোনো লেনদেন নেই। এবার আমাদের কাজ হবে প্রত্যেকটা ঘরেরই কি করা? যোগফল বের করা। তো প্রথমে দেখেন ক্যাশে আমাদের ছিল 5 লাখ যোগ 2 লাখ 7 লাখ, আর 1 লক্ষ বিয়োগ করলে আমাদের হবে কত? 6 লক্ষ। আমরা এখানে 6 লক্ষ লিখলাম। আর ঠিক অনুরূপভাবে ফার্নিচার আমাদের 1,50,000 টাকা আমরা লিখলাম।
আর এখানে অ্যাকাউন্টস পেয়েবল আমরা 1,50,000 টাকা লিখলাম। আর দেখেন ক্যাপিটালে আমাদের 5 আর 2 7, 7 থেকে 1 লক্ষ বাদ দিলে কত হয় 6 লক্ষ। তাহলে আমাদের এখানে ক্যাপিটালেও 6 লক্ষ হবে। তাহলে আমাদের এখানে এইবার আমরা এই অ্যাসেটগুলো যোগ করে এখানে বসাবো। তো অ্যাসেট 6 লক্ষ আর 1,50,000 কত 7,50,000 হবে। আমরা ক্লোজ করব। ঠিক অনুরূপভাবে লাইবিলিটিস আর অনার্স ইকুইটি মিলে আমাদের 5 আর 1 6 লক্ষ 7,50,000 হবে। এটা আমরা ক্লোজ করব, আমাদের দুই পাশ মিলে যাবে, তখন আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো বন্ধুরা আজ এ পর্যন্ত। এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।